মানে 28শে ফেব্রুয়ারি। ও এটা কি কখন কি দোল? ও এবার পড়েছে 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। আজকে আমরা দুজন মিলে সকাল সকাল বেরিয়েছিলাম একটু শান্তিপুর যাবো বলে। তা শান্তিপুর যাবো বলে গিয়ে হঠাৎ আমার হাজব্যান্ড বললো চলো কৃষ্ণনগর যাই, আর আসার সময় কাকার বাড়ি ঘুরে আসি। যাওয়ার পথেই পড়লো এই অদ্বৈত বাবলাধাম। অনেক বছর আগে এখানে এসেছিলাম। এই যে আম বাগানের মধ্যেই হচ্ছে মন্দিরটি, দেখো কত আম বাগান, কি সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর, প্রচণ্ডই সুন্দর জায়গা। আর প্রচুর টোটো রয়েছে, প্রচুর মানুষের ভিড়, একটা বড় বাসও রয়েছে। তাই ভাবলাম কি জানি কি হচ্ছে, কিছু আছে কি না। আর এই যে হচ্ছে সেই অদ্বৈত বাবলাধাম মন্দিরটি। এবার আমরা মন্দিরের ভেতর ঢুকলাম। এখানে হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা শান্তিপুর। পুরো খুব সুন্দর মন্দিরটা, অনেক বছর আগে এসেছিলাম। আবার আজকে যাওয়ার সময় ঢুকলাম। এই যে এখানে হচ্ছে তিন প্রভুর বিশ্রাম স্থান। মানে গল্প কথা আছে যে যখন শ্রী চৈতন্যদেব মানে সন্ন্যাস নিয়েছিলেন সেই সময় নাকি এখানে গঙ্গা ছিল। তো গঙ্গা ছিল, গঙ্গা দিয়ে যখন উনি যাচ্ছিলেন নৌকোয় করে, তখন এখানে একটা নিম গাছের নিচে নাকি উনি বিশ্রাম নিয়েছিলেন। তো সেই দিনটা হিসেবে এখানে অনুষ্ঠান হয় বছরে। এখানে একটা মন্দির হয়েছে। এটা হচ্ছে ভীম একাদশী গেল, তারপরে যে একাদশীটা আসে সেই একাদশীতেই নাকি হয়। তো এইবার এটা ডেট হয়েছে 28শে ফেব্রুয়ারি, মানে এখানে যে বড় অনুষ্ঠানটা হয় সেটার দিন পড়েছে 28শে ফেব্রুয়ারি। এই যে এখানে রয়েছে এই যে গোপালের একটা বড় মূর্তি রয়েছে, পাশে রাধাকৃষ্ণ রয়েছে। আমি নিচ থেকেই ভিডিওটা তুলছিলাম, পরে গিয়ে পরে তুলবো আবার। তো এই যে মন্দিরটা, আর এখানে যে সন্ন্যাস মানে আরও কিছু সন্ন্যাসের মন্দির মানে রয়েছে আর কি। তো এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সব নাকি বৃন্দাবন থেকে এসেছে, আমাকে একজন বলল। আর এই যে আমি তো এতক্ষণ নিচ থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছিলাম, এবার মন্দিরের চাতালে মানে দালানে উঠে পড়েছি। এই যে এখানে সমস্ত কিছু লেখা আছে, যে এই পুণ্যজন্মা সুরধি তীরে এই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী প্রভুপাদ, শ্রী অদ্বৈত দত্ত, শ্রী অদ্বৈত আচার্য গোসাংশ সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নয় জীবের গোচর। খুব সুন্দরভাবে এখানে দেয়ালে লেখা আছে। মানে কত বছরের প্রাচীন এই মন্দির, ভাবা যায়, মানে ভাবলেও যেন মনটা ভরে যায়। তারপর মন্দিরের ওইখান থেকে ঠাকুর দর্শন করলাম, এই যে চাঁদ এখানটায়। চতুর্দিকে তারপরে নেমে এসে এখানে হচ্ছে এই রয়েছে শ্রী চৈতন্যদেব ফটো, তারপরে দুটো পাশে দুজন মূর্তি রয়েছে। এখানে মানে এখানকার যারা সন্ন্যাসী তারা থাকেন, সন্ন্যাসী মানে যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে আর কি। আর এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা। ওই যে বললাম না বৃন্দাবন থেকে লোকেরা এসছে, তারা এখানেই রান্নাবান্না করবে। দেখো কত বড় বড় উনুন এখানে। আর মনে হয় উৎসবের সময় এখানে খাওয়া দাওয়া করানো হয়, তার জন্যে এত কিছু আয়োজন। আর উৎসব তো চলেই এসেছে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, এখানে লেখা রয়েছে যেখানে সোনা রূপো তামা পিতল কেউ এই মন্দিরে দান করবেন না, শুধু দান করতে বলেছে ঠাকুরের সেবায় লাগে ধূপ ফুল মিষ্টি, এগুলোই দান করতে বলেছে। আমার খুব ভালো লাগলো এই লেখাটা দেখে। সকাল 7টা 9টা দুপুর 12টার কটা যেন পুজো হয়। আর এখানে রয়েছে একটা বড় শ্রী চৈতন্যদেবের মূর্তি। এই যে দেখো কি সুন্দর না মূর্তিটা, এত সুন্দর লাগছিল। সকালটা খুব ভালোই লাগলো আজকে। আর চতুর্দিকে বড় বড় আম গাছ, আর এই পাশে দুটো দেখলাম নতুন মন্দির হয়েছে। এই নতুন মন্দিরগুলো নতুনই তৈরি করা হয়েছে। এখানে লেখা রয়েছে যে তিন প্রভুর
আশ্রম মানে বিশ্রামস্থল। এই যেখানে 3 প্রভু রয়েছে, শ্রী চৈতন্য মাঝখানে, আর দুপাশে 2জন প্রভু রয়েছে। তারা কে আমি ঠিক জানি না। এবং তাদের পাদপদ্ম মানে পাথর দিয়ে তাদের পায়ের মূর্তি করা হয়েছে, এই যে করে সেগুলো সামনে রাখা হয়েছে। এই যে মনে হয় অনুষ্ঠানের সময় জায়গাটা খুলে দেওয়া হবে। তো সবাই ভগবানকেও দর্শন করবে, পা ছুঁয়ে স্পর্শ করেও নমস্কার জানাবে। আর এই দেখো এখানে একটা গোপালের মূর্তি রয়েছে, খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। এখান দিয়ে বহুবার যাই। এটা হচ্ছে শান্তিপুর থেকে। আর এই যে এই মন্দিরটা কত বছরের তাও? বন্ধ হয়ে গেছে। আগে তো এত বড় মন্দির ছিল না, আমি একবার এসেছিলাম, এরকমই ছিল। ও নিমাই সন্ন্যাস নিয়েছিল নাকি? হ্যাঁ, এত ভক্ত এসছে এরা। উৎসব যেন 28শে ফেব্রুয়ারি বললো। ওটা কি উপলক্ষে হয়? দোল টোল? ও কোন একাদশীর মাধ্যমে পুজোটা হয় না? হ্যাঁ, কত ভক্ত এসছে, কত ভক্ত এসছে, একটু দেখো শুধু বার। দাঁড়াও দাঁড়াও, আর কি সুন্দর জায়গাটা, পুরো আম গাছ, কত ভক্ত এসছে। আর পুরো চতুর্দিকে যাচ্ছি শুধু আম গাছ, আম গাছের ছায় সুন্দর, চতুর্দিকে শুধু আম গাছ। এরা সব চলে যাচ্ছে তো মনে হয়। এখান দিয়ে কি তুই দেখার আছে না, এমনি বেরিয়ে যা। ও এই যে এরা সব বৃন্দাবন থেকে যে এসছে। এই যে চতুর্দিকে শুধু আম গাছ, আর এখানে বাথরুম পায়খানার ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে সুন্দর। আর চতুর্দিকে শুধু আম গাছ আর আম গাছ। চতুর্দিকে শুধু আম গাছ আর আম গাছ, এত সুন্দর জায়গাটা। একদম মেন রোড থেকে নেমে একটুখানি, ওই রকম মেন রোড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই ছোট্ট গাছ থেকে কত আম হয়েছে, গালে মুকুল বেরিয়েছে দেখো। এবার মনে হচ্ছে আমের ফলনটা খুব বেশি। তো চলো তোমাদের যে অদ্বৈত বাবলা অদ্বৈত ধাম দর্শন করালাম। আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে জানিও, পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, তাহলে আমি নতুন নতুন জায়গা তোমাদের কাছে শেয়ার করতে পারবো। আর এই দেখো শান্তিপুর বাইপাস, এটা বাইপাস রোড হয়ে যেতেই, কৃষ্ণনগর রোডের দিকে যেতেই এটা বাদিকে পড়ে, বাবলা অদ্বৈত ধাম। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়। তারপর ওখান থেকে কাকারবাড়ি না থেকে আমার বর বললো চলো কৃষ্ণনগর মাদারহাটে ব্রেকফাস্টটা করে আসি। বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করে বেরাইনি। আর এই সকালবেলার মাদারহাট দেখো পুরো শান্ত, মানে কোনো লোকজন ভিড় নেই, কিছু নেই। যত বেলা বাড়বে এখানে মানুষের ভিড় বাড়বে। তো সকালবেলা কয়েক গুটি গতেক মানুষ দেখা যাচ্ছিল। আর খুলে গেছে এদের মাদারহাটে যে মানে খাবার জায়গা খুলে গেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, তো আমাদের ভেতরে নিয়ে গেল। ভেতরে এখানটা আগে একবার খেয়েছিলাম, এখন এখানে কোনো একটা মিটিং চলছে। সোজা গিয়ে ভেতরের রুমে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। পুরো ফাঁকা, যে মাদারহাট সবসময় মানে কোলাহল থাকে, দুপুরবেলা, সন্ধেবেলা, রাত্রেবেলা যখনই গেছি কখনোই ফাঁকা দেখিনি। কিন্তু এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 10টা বাজে। এখন অবশ্য মানুষের ভিড়টা খুবই কম। এখানকার কর্মচারীরা তাদের নিজস্ব কাজ সেরে নিচ্ছে। তা আমরা দুজন মিলে ভেতরে গিয়ে বসলাম এবং কিছু ব্রেকফাস্ট অর্ডার করলাম। আমরা আজকে নিয়েছিলাম ধোসা, আর বললো লুচি বলেছিলাম, তো বললো কড়াইশুঁটির কচুরি আছে, আর নিলাম ডিম সেদ্ধ, আর সাথে নিয়েছিলাম একটা, ও নিয়েছিল কফি, আমার একখানা লস্যি ছিল। এখানকার খাওয়া দাওয়ার কথা কি বলবো, দারুণ। কোয়ালিটি যেমন কোয়ান্টিটি তেমন, মানে একটা করে প্লেট নিয়ে আমাদের দুজনের খেয়ে লাস্টে আইডাই করছিল। খুবই সুন্দর। আর মাঝখানে রয়েছে একটা ফোয়ারা, বা কতগুলো মাছও দেখি ছাড়া রয়েছে। ভালো, বেশ ভালো লাগছিল জায়গাটা।
তো যেটা বলছিলাম, অদ্বৈত বাবলাধাম, তোমরা যখন কখনো যদি কি শান্তিপুর থেকে বাইপাস রাস্তা ধরে কৃষ্ণনগরের দিকে যাও, অবশ্যই একবার এখানে ভিজিট করো, আশা করি ভালো লাগবে। আর অনুষ্ঠানের সময় গেলে দেখতে পাবে প্রচুর গোপালনের লোকে, এখানে প্রচুর মানুষের ভিড় হয়, খুব সুন্দর, এত সুন্দর জায়গাটা না, গেলে মনটা ভরে যায়। আর এই দেখো ধোসার সাইজ দেখেছো কত বড়। তো আমরা এখানে এর আগেও গেছি, আজকেও গেলাম, বেশ ভালো লাগলো। তোমরাও পারলে যেও। আর আমার আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। আর আমি কখনো খাওয়ার ভিডিও দিই না, আজকে একটু শেয়ারই করে ফেললাম। আমরা এই খাবারগুলো নিয়েছিলাম, আর লস্যি আর কফিটা পরে এসেছিল। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়। শুভরাত্রি।